আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারও রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ। ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল। বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে ১৩৯ বিদেশি গ্রেফতার। যুক্তরাষ্ট্র বিভ্রান্ত ও হতবুদ্ধি হয়ে যুদ্ধে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইড টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র শীতের এই মৌসুমে ইউক্রেনের সাধারণ মানুষের জীবন যখন এমনিতেই বিপর্যস্ত, ঠিক তখনই রাশিয়ার পক্ষ থেকে নতুন করে এক ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে, যেখানে অন্তত ২ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তবে দেখব যে ইউক্রেনের আবহাওয়া এখন হাড় কাঁপানো ঠান্ডায় আচ্ছন্ন এবং তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। আর এমন কঠিন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এই ধরনের হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আপনারা হয়তো জানেন যে শীতকালে ইউক্রেনের জ্বালানি চাহিদা কয়েক গুণ বেড়ে যায় এবং রুশ সেনারা কৌশলগতভাবে সেই সব জায়গাকেই টার্গেট করছে যাতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। আর এই সাম্প্রতিক হামলায় বসতবাড়ি ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তর্জাতিক মহলে আবারও নিন্দার ঝড় উঠেছে। এই খবরটি নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। মূলত রাশিয়ার এই সাম্প্রতিক মিসাইল ও ড্রোন হামলাগুলোর মূল লক্ষ্য হল ইউক্রেনের মনোবল ভেঙে দেওয়া। তবে ইউক্রেনীয় বাহিনীও পাল্টা প্রতিরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে, যদিও শীতকালীন যুদ্ধের ময়দানে টিকে থাকা উভয় পক্ষের জন্যই বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন যে এই হামলাগুলো কেবল সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হচ্ছে। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নিয়মিত এমন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সবার আগে পেতে পারেন। বর্তমান সময়ে ইউক্রেনের বিভিন্ন শহরে যখন বরফ জমছে, ঠিক তখন এই বিস্ফোরণের শব্দ এবং প্রাণহানির ঘটনা মানবিক সংকটের গভীরতাকে আরও বাড়িয়ে দিচ্ছে এবং ত্রাণ সংস্থাগুলো হুঁশিয়ারি দিচ্ছে যে যদি এই পরিস্থিতি চলতে থাকে, তবে শীতের এই কয়েক মাসে মানবিক বিপর্যয় চরমে পৌঁছাতে পারে। আমরা তথ্যসূত্রে জানতে পেরেছি যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তীব্র ঠান্ডার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে, যা সত্যি একটি উদ্বেগজনক বিষয়। সাগরের নীল জলরাশিতে উত্তেজনা যেন কিছুতেই থামছে না এবং এবার সরাসরি মুখোমুখি অবস্থানে চলে এসেছে যুক্তরাষ্ট্র ও ইরানের নৌবাহিনী, যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে মার্কিন যুদ্ধজাহাজকে পিছু হটতে বাধ্য করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC, এবং এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই দুই দেশের মধ্যে বিরাজমান দীর্ঘদিনের উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্কের খবরাখবর রাখেন, তারা জানেন যে হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলের রুট এবং এখানে আধিপত্য বিস্তার নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের রেষারেষি রয়েছে। এবারের ঘটনায় দেখা গেছে যে মার্কিন রণতরীটি যখন একটি নির্দিষ্ট জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল, তখন ইরানের দ্রুতগতির টহল বোটগুলো তাদের ঘিরে ফেলে এবং এক পর্যায়ে মার্কিন জাহাজটি নিজের অবস্থান পরিবর্তন করে পিছিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনাটিকে ইরান তাদের সামরিক সক্ষমতার বড় জয় হিসেবে দেখছে এবং তারা দাবি করছে যে তাদের জলসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না। অন্যদিকে পেন্টাগন থেকে এই বিষয়ে কিছুটা ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও বাস্তব চিত্র বলছে যে সমুদ্র সীমায় ইরানের শক্ত অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি দৃশ্যমান। আপনাদের কি মনে হয়, সাগরে এমন মুখোমুখি অবস্থান কি কোনো বড় সংঘাতের ইঙ্গিত দিচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে শেয়ার করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। এই ধরনের ছোট ছোট সংঘাত বা মুখোমুখি অবস্থান যে কোনো সময়ে বড় ধরনের ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে, যা বিশ্ব তেলের বাজারে অস্থিরতা তৈরি করতে সক্ষম। আপনারা যদি নিয়মিত এমন ভূ-রাজনৈতিক বিশ্লেষণ শুনতে চান, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাগরে মার্কিন ও ইরানি বাহিনীর এই ইঁদুর বেড়াল খেলা নতুন কিছু না হলেও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের গুরুত্ব অনেক বেশি, কারণ মধ্যপ্রাচ্যে এমনিতেই অস্থিরতা বিরাজ করছে এবং এর মধ্যে এমন ঘটনা আগুনে ঘি ঢালার মতো কাজ করতে পারে।
সমুদ্রপথের এই নিরাপত্তা নিশ্চিত করা এখন আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ এর সাথে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা সরাসরি জড়িত। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের যে ছায়াযুদ্ধ চলছে তা এখন প্রকাশ্যে রূপ নিতে শুরু করেছে এবং সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ইসরায়েল এখন সরাসরি ইরানের উপর হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্যাপক চাপ দিচ্ছে। ইসরায়েলি নীতি নির্ধারকদের দাবি হল ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তাদের দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি, এবং তারা মনে করছে যে আলোচনার মাধ্যমে ইরানকে থামানো সম্ভব নয় বলেই সামরিক পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। তবে যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সরাসরি কোনো বড় যুদ্ধে জড়াতে চাইছে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে, কারণ বাইডেন প্রশাসন কূটনৈতিক পথেই সমস্যার সমাধান খুঁজতে বেশি আগ্রহী। কিন্তু ইসরায়েল স্পষ্ট করে দিয়েছে যে তারা প্রয়োজনে একাই পদক্ষেপ নেবে, তবে তারা চাচ্ছে ওয়াশিংটন যেন এই অভিযানে সরাসরি অংশ নেয় অথবা অন্ততপক্ষে সব ধরনের লজিস্টিক ও ইন্টেলিজেন্স সাপোর্ট প্রদান করে। এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো বিশেষ পর্যবেক্ষণ থাকলে আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইসরায়েলের এই ক্রমবর্ধমান চাপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলছে, কারণ সেখানেও একটি বড় অংশ মনে করে যে মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব রুখতে কঠোর হওয়া প্রয়োজন। বিশ্লেষকরা মনে করছেন যে যদি যুক্তরাষ্ট্র সত্যি ইসরায়েলের চাপে পড়ে কোনো সামরিক অভিযানে যায়, তবে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে ধস নামিয়ে দেবে। আপনারা কি মনে করেন, ইরানের পারমাণবিক ইস্যু কি কেবল আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া সম্ভব, নাকি সামরিক পদক্ষেপই শেষ উপায়? আপনাদের যুক্তিপূর্ণ কমেন্টগুলো আমাদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলে নজর রাখুন। এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই, তারা নিয়মিত সামরিক মহড়া চালাচ্ছে এবং হুঁশিয়ারি দিচ্ছে যে তাদের ওপর কোনো হামলা হলে তারা ইসরায়েল সহ এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও সাম্প্রতিক বিক্ষোভ নিয়ে বিশ্বজুড়ে অনেক জল্পনা কল্পনা চলছে, এবং এর মধ্যেই এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে যে বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে প্রায় ১৩৯ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে ইরান সরকার। ইরানের নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী এই বিদেশিরা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকার বিরোধী আন্দোলনকে উস্কে দেওয়ার কাজে লিপ্ত ছিল, যা ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানা গেছে, এবং ইরান সরকার অভিযোগ করছে যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো অর্থের বিনিময়ে এদের ব্যবহার করছে। এই গ্রেপ্তার প্রক্রিয়াটি আন্তর্জাতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি করেছে এবং অনেক দেশ তাদের নাগরিকদের মুক্তি দাবি করে তেহরানকে চিঠি দিয়েছে। আপনারা যারা নিউজটি দেখছেন তারা এই বিষয়ে কি ভাবছেন? কোনো দেশের অভ্যন্তরীণ বিক্ষোভে কি বিদেশিদের হস্তক্ষেপ করা উচিত, নাকি এটি পুরোপুরি একটি দেশের ব্যক্তিগত বিষয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানের এই কঠোর পদক্ষেপ প্রমাণ করে যে তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কতটা কঠোর এবং তারা যে কোনো ধরনের বিদেশি প্রভাব রুখতে বদ্ধপরিকর। আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে এক্ষুনি করে নিন, কারণ আমরা প্রতিনিয়ত এমন নিরপেক্ষ সংবাদ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হই। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চার্জশিট গঠন করা হচ্ছে এবং তাদের বিচার প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে, যা নিয়ে পশ্চিমা দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হিউম্যান রাইটস সংস্থাগুলো এই বিষয়ে নজর রাখছে এবং তারা স্বচ্ছ বিচার প্রক্রিয়ার দাবি তুলছে। আমরা যদি একটু খেয়াল করি তবে দেখব যে ইরানে যখনই কোনো অস্থিরতা তৈরি হয় তখনই বিদেশি ষড়যন্ত্রের তত্ত্ব সামনে আসে, এবং এবার এই বিপুল সংখ্যক বিদেশি নাগরিকের গ্রেপ্তার সেই তত্ত্বকেই যেন আরও জোরালো করছে। ভবিষ্যৎ যুদ্ধ এবং বিশ্ব রাজনীতি নিয়ে একটি অত্যন্ত রহস্যময় ও চাঞ্চল্যকর উক্তি বা বিশ্লেষণ সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র অত্যন্ত বিভ্রান্ত এবং হতবুদ্ধি হয়ে কোনো এক বড় যুদ্ধে প্রবেশ করবে। এই বিশ্লেষণটি মূলত বর্তমান মার্কিন পররাষ্ট্রনীতির অস্থিরতা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনকে কেন্দ্র করে করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র সঠিক সিদ্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে।
যখন কোনো একটি পরাশক্তি বিভ্রান্ত অবস্থায় কোনো যুদ্ধে জড়ায় তখন তার ফলাফল সাধারণত ভয়াবহ হয়, কারণ সেখানে কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা কৌশল থাকে না। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্রের অবস্থান অনেকটা অস্পষ্ট এবং তারা অনেক সময় একই সাথে একাধিক ফ্রন্টে লড়াই করার চেষ্টা করছে, যা তাদের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতাকে চাপের মুখে ফেলছে। আপনাদের মতে যুক্তরাষ্ট্রের এই বর্তমান পলিসি কি তাদের বিশ্বজুড়ে আধিপত্য বজায় রাখতে সাহায্য করছে, নাকি তারা ধীরে ধীরে পতনের দিকে যাচ্ছে? আপনাদের মূল্যবান কমেন্টগুলো আমাদের জানান এবং ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। এই যে বিভ্রান্ত হওয়ার কথা বলা হচ্ছে, এর পেছনে কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন যে ওয়াশিংটনের ভেতরে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে বিদেশ নীতি নিয়ে কোনো ঐক্য নেই, যার ফলে তারা মাঝে মাঝেই ভুল সময়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে। যদি যুক্তরাষ্ট্র বিভ্রান্ত হয়ে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে তা কেবল তাদের জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্যই এক বিশাল সংকট নিয়ে আসবে, কারণ বিশ্ব অর্থনীতি এখনও ডলার এবং মার্কিন ব্যবস্থার ওপর অনেকটা নির্ভরশীল। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, তবে দেখব যে অতীতেও অনেক সাম্রাজ্য কেবল তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস ও বিভ্রান্তিমূলক সিদ্ধান্তের কারণে ধ্বংস হয়ে গেছে।